নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2024 অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। 2024-এর শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন ও ভাতা বৃদ্ধি করা হয়েছে। 2024 প্রায় শেষের দিকে, কিছুদিন পরেই নয়া বছর। তার চলতি বছর শেষের আগে আরও একবার সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের আরও একবার ভাতা বৃদ্ধি করল সরকার। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। তো কাদের ক্ষেত্রে বাড়ল এই ভাতা? বর্ধিত ভাতা তা কবে থেকে কার্যকরী হতে চলেছে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের? এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 6 বছরের অপেক্ষায় ইতি পড়ল। অবশেষে কর্মচারীদের ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। মাসিক 2000 টাকা করে বাড়ানো হয়েছে ভাতা, অর্থাৎ বছরে ভাতা বাড়ল 24,000 টাকা, অর্থাৎ 2000 টাকা করে হলে এক বছরে 12×2 অর্থাৎ 24,000 টাকা। সেই সঙ্গে বকেয়া এরিয়ারের টাকাও দেয়া হবে। তবে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র কর্মবন্ধুদের জন্য, যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অস্থায়ী পদে কাজ করেন। তাদের 6 বছর পরে ভাতা বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মবন্ধুরা এতদিন মাসে ভাতা বাবদ 3,000 টাকা করে পেতেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে যে কর্মবন্ধুদের মাসিক ভাতা 2,000 টাকা করে বাড়ানো হচ্ছে, অর্থাৎ তারা এবার থেকে প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। সেই হিসাবে বছরে কর্মবন্ধুরা বাড়তি 24,000 টাকা পাবেন। কবে থেকে এই বর্ধিত ভাতা পাবেন? পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মবন্ধুরা অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে 2024 সালের 1 সেপ্টেম্বর থেকে কর্মবন্ধুরা বর্ধিত হারে ভাতা পাবেন, অর্থাৎ সেপ্টেম্বর থেকে তাদের মাসিক ভাতা বেড়ে দাঁড়াচ্ছে 5,000 টাকা। আর সেই মতো তারা 2 মাসের বকেয়া ভাতাও পাবেন, অর্থাৎ নভেম্বরে ভাতার সঙ্গে তারা বাড়তি 4,000 টাকা অতিরিক্ত পাবেন। তো চলুন জেনে নিই কর্মবন্ধুরা কী কাজ করেন। কর্মবন্ধুরা হলো অস্থায়ী কর্মচারী। তারা কিন্তু কেউ স্থায়ী কর্মচারী নন। তারা বিভিন্ন সহযোগী পদে কাজ করে থাকেন, যেমন নৈশ প্রহরীর কাজ করে থাকেন কর্মবন্ধুরা। কেউ কেউ সাফাই কর্মী হিসেবেও কাজ করেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর বা বিভাগের কাজের সুবিধার জন্য কর্মবন্ধুদের নিয়োগ করা হয়ে থাকে। 2018 সাল থেকে তাদের মাসিক ভাতা ছিল 3,000 টাকা। তবে রাজ্যের স্থায়ী কর্মচারীরা যে অপেক্ষায় আছেন সেটা কিন্তু এখনও পূরণ হয়নি, অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি অর্থাৎ ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারির অপেক্ষায় রয়েছেন তারা। তবে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু 14% হারেই ডিএ পাচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছেন তাদের জন্য বিজ্ঞপ্তি। এতদিন তারা মাসে 3,000 টাকা করে ভাতা পেতেন, সেই ভাতা 2,000 টাকা করে বাড়িয়ে মাসিক 5,000 টাকা করা হলো। যেহেতু সেপ্টেম্বর থেকে মাসিক ভাতা বাড়ানো হচ্ছে, সেহেতু তারা নতুন ভাতার সাথে অর্থাৎ প্রথম যখন ভাতা পাবেন অতিরিক্ত 4,000 টাকা তারা পেয়ে যাবেন। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।